আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এটা পৃথিবীর রাজত্ব আমার হাতে, আমি যেটাই চাই সেটাই হয়। আমি যাকে চাই পুত্র সন্তান দান করি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা। আল্লাহ বলছেন, আমি যাকে কন্যা সন্তান দেই, আবার কাউকে আমি আল্লাহ পুত্র সন্তান দান করে। এবার আল্লাহ বলছেন, আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার যাকে চাই আমি পুত্র এবং কন্যা, ছেলে এবং মেয়ে কন্যা সন্তান দান করে। আবার আমি আল্লাহ যাকে চাই তাকে বাঁঝা করে দিই, বন্দা করে দিই। আর বাঁঝা করে দেওয়ার পর ওই বোনটা যদি সারা পৃথিবী তালাশ করে, আর আমি আল্লাহ যদি ওকে সন্তান না দেই, তো কোনো পৃথিবীর বাবা, কোনো পৃথিবীর মা কেউ পারবে না সন্তান দিতে। বুড়ো বয়সে একজন নাবী গো আল্লাহর কাছে 86 বছর ধরে সন্তান চাইলো, যে আল্লাহ বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আল্লাহ তাকে একটা নেক সন্তান দিলাম, ধৈর্যশীল একটা সন্তান আমি আল্লাহ তাকে দিলাম। ওই সন্তানটা এত সুন্দর সন্তান। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা দেখেন, কত যে পরীক্ষায় তাকে কত ধৈর্য ধরতে হয়েছে বন্ধুরে, এই কত বড় পরীক্ষা। এবার আল্লাহ পরীক্ষা করছেন, ওরে ইব্রাহিম, আমি তোকে পরীক্ষা করব, তোর সন্তানটা, তুই বুড়া বয়সে একটা বেটা পেয়েছিস, সন্তান পেয়েছিস, এই সন্তানটাকে আমি পরীক্ষা করব, তুই আমাকে ভালোবাসিস না তোর এই পুত্র সন্তানকে ইসমাইলকে তুই ভালোবাসিস? তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ, তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমার শত্রু বাটে, বলে আল কোরআন, তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। ইব্রাহিম এক নবী ছিলেন, কুরবানির আদেশ পাইলেন। ইব্রাহিম এক নবী ছিলেন, কুরবানির আদেশ পাইলেন। আরাফাতে যাবার পথে ধোঁকা দেয় শয়তান, তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ, তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। শয়তানকে পাথর মারিল, আরাফাতে হাজির হলো, শয়তানকে পাথর মারিল, আরাফাতে হাজির হলো। ইসমাইলের পরিবর্তে দুম্বা হয় কোরবান, তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ, তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখছেন যে আমি আমার পুত্র সন্তানকে জবাই করছি। সূরা সাফফাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঘটনাটা টেনে নিয়ে এসেছেন। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখা যায় স্বপ্ন। এবার যখন ইসমাঈল আলাইহিস সালাম বালেগ হয়েছেন, দৌড়াদৌড়ি করতে পারে, সুন্দর ফুটফুটে একটা ছেলে যখন কাজকর্ম করতে পারে, অর্থাৎ বালেগা যখন হয়েছে, ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার পুত্র, হে আমার কলিজার টুকরা, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করছি রে বেটা, এর ব্যাপারে তোমার কি রায় বলো? ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বেটা রে, আমি তোমাকে স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করছি, এটা আল্লাহর অর্ডার। বলো বলো বেটা, এ তোমার ব্যাপারে তোমার মতামত কি, তোমার রায় কি? এ ব্যাপারে তুমি যদি খুলে বলতে তো আমি এই বিষয়টা ক্লিয়ার হতাম। বাপ বেটাকে বলছে, বেটা কুরবানি করছি তোকে স্বপ্নে রে, তো রায় দাও। আচ্ছা আমরা হলে কি করতাম? তিনটা বেটা বলছি, আব্দুর রহমান কি আব্বা, আরে তোকে স্বপ্নে দেখছি খালি জবাই করছি, তো তুই মতামত বলছে, আব্বা ভুল দেখেছো, আমাকে দেখোনি, তোমার বড় বেটাকে দেখেছো তুমি। হ্যাঁ আমাকে দেখেছো তুমি, ভুল দেখেছো, আরেকবার স্বপ্ন দেখবা তুমি কি আছে, আমি লাই তোমার বড় বেটা আছে হয়তো, বলতে কি বলতো না। আর এই বেটা ইসমাইল কি উত্তর দিচ্ছেন দেখেন আল্লাহ। আচ্ছা নিজের ছেলেকে কুরবানি করবে, এটা চারটিখানি কথা, একটু ভাবেন। আপনিও কুরবানি দেবেন, নিয়ত করেছেন খাসি, নিয়ত করেছেন গরু, কুরবানি দিবেন আপনি। ওই আপনি খাসিটাকে আপনি 5 মাস 1 বছর 6 মাস ধরে আপনি লালন করেছেন, তাকে আপনি খাওয়িয়েছেন, যত্ন করে বড় করেছেন। যেই খাসিটা আপনাকে দেখলে ছুটে চলে যায় আমার মালিক এসেছে, আপনি কাঁঠালের পাত নিলেন, ঘাস নিলেন, যখনই কোনো খাবার দেখবে আপনার দিকে ছুটে যাবে, কারণ সে হচ্ছে মালিক। আপনাকে দেখে সে খুশিতে আত্মহারা হয়ে যায়, আমাকে খাওয়াবে। আপনিও ওই খাসিটাকে এত যত্ন করেন, এত লালন পালন করেন বন্ধুরে, আপনি ওই খাসিটাকে ছাড়া থাকতে পারেন না। আমি অনেক জায়গায় দেখেছি, অনেকে আবার বিছানাতে খাসিকে নিয়ে ঘুমায়, এরকম আছে কি নাই? অনেক জায়গায় আছে, খাসিকে এত মহব্বত করে রে যে সন্তান ছেলেরা মেয়েরা সবাই কুরবানির খাসিকে আপনার কিনা সুন্দর করে লালন করে, সুন্দর করে খাওয়ায়, আপনার কিনা সুন্দর বিছানা ঘুমানো হয়। অনেক সময় দেখা যায় আপনার বাড়িতে 2টা খাসি আছে, একটা খাসি যদি আপনি কুরবানি করেন, কুরবানি করার পর মেয়ে বলছে, আব্বা আমি খাসি বিক্রি করতে দেব না, এটা আমি কখনোই মানতে পারবো না। যেদিন কুরবানি দিন হবে অনেকের চোখ দিয়ে পানি বের হয়, আমি একে 1 বছর ধরে লালন পালন করলাম, 1 বছর ধরে আমি মানুষ আপনার কিনা বড় করলাম, খাওয়ালাম, আজকে ওকে কুরবানি করব, চোখ দিয়ে অশ্রু বের হয়। বাড়ির একটা কোন আপনার কিনা ছেলে বাচ্চা ছেলে কিংবা মা মেয়ে, সে বলছে আব্বা আমি কুরবানি করতে দিব না, কান্না করে। মিডিয়াতে অনেক দেখা যায়, অনেক মেয়ে মিডিয়াতে প্রতি বছর দেখা যায় কুরবানি না করতে দেওয়ার জন্য কত ছেলেরা আপনার কিনা খাসিকে জড়িয়ে ধরে লাই, না আব্বা আমি কুরবানি করতে দিব না, আমার সামনে জবাই হবে, এটা আমি দেখতে পারবো না। তাহলে দেখেন তো, পশুর জন্য যদি আপনার এত মায়া হয়, অনেক গার্জেনেরও মায়া হয়, কিন্তু এটা তো ছেলে, এটা তো কোনো পশু নাই, খাসি নয়, গরু নয়। ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করবে, কুরবানি করবে, এটা আল্লাহর অর্ডার। তাহলে বলেন তো কিভাবে কুরবানি করবে? এটা কিছু করার নাই, কিন্তু আল্লাহর পরীক্ষা, এই জন্য তাকে কুরবানি করতে হবে। এবার সন্তান বলছেন, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা স্বপ্নে দেখেছেন আপনি, বাস্তবায়ন করুন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে একজন পাবেন, কারণ ধৈর্যশীল আপনি, ধৈর্যশীল আমার মা হাজেরা, আর আমিও ধৈর্যশীলদের একজন, তো আমাকে পাবেন। কেমন মা ধৈর্যশীল গো, ছোট্ট বাচ্চা ইসমাইল হয়েছে, তো হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালাম রেখে আসলেন কোথায়? তো উপত্যকা, সাফা মারওয়ার উপত্যকাতে, যেখানে কোনো মানুষ নাই, কিছু নাই, ওখানে রেখে আসবে। আর ওখানে যখন রেখে আসবে তো
এত মানুষ নাই। আচ্ছা, আপনি যদি আপনার বিবিকে একটা, ধরেন আপনার স্ত্রী আছে বাড়িতে, ওকে রেখে চলে আসেন কোন একটা এই ফারাক্কার মাছ দ্বীপে রেখে চলে এলেন, কেউ নাই, আচ্ছা আপনার স্ত্রী মেনে নিবে এটা? হাজি কেউ নেই, আমাকে রেখে চলে এসো। তো ইসমাইল আলাইহিস সালাম কোনো উত্তর দেয় না, চলে যাচ্ছে। তো শেষে বলছে যে এটা কি আল্লাহর অর্ডার? বিবি বলছে আল্লাহর অর্ডার। তো বলছে জি আল্লাহর অর্ডার। যদি আল্লাহর অর্ডার যদি হয়ে থাকে তাহলে আমি এখানে সবর করলাম, ধৈর্য ধারণ করলাম, এই ধৈর্য ধারণ করলাম, যে আর কিছুই বললো না। তো সাফা মারওয়া দৌড়লো, কত পরীক্ষা দেখেন, কোনো খাবার নাই, মানুষ নাই, খালি বলছে আল্লাহ খাবার দাও, পানি নাই, খালি সাফা মারওয়া ছুটে আর ছুটে। এখন এমন হয়েছে যে মানুষ যদি হজ করতে যায় আর সাফা মারওয়া যদি 7 চক্কর না লাগে, ও হজ হবে? বড় হজই হবে না। আল্লাহ বলছে ইন্নাশ সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সাফা এবং মারওয়া হজের আপনার জাতি যেটা নিদর্শন রেখেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নিদর্শন। কোন হাজী যদি হজ করতে যায়, সাফা মারওয়া যদি না যায়, তাহলে তার কোনো হজ লাগবে না। পানি নাই ওখানে, পানি হলো, পানিটার নাম কি? জমজম। কি বলেন তো? জমজম। এই জমজম পানি, এর তথ্য আছে জানেন? জাপানি বিজ্ঞানী একজন এই পানি নিয়ে গবেষণা করছেন, ডক্টর ইমোটো তিনি বলছেন যে এই পানিটা কত পাওয়ারফুল, যে এই পানিটা যদি একটু নেওয়া হয় আর নেওয়ার পর যদি আমাদের এলাকার পানিকে যদি মিশ্রিত করা যায়, তো পুরোটা জমজমের পানি হয়ে যাবে। এত পাওয়ারফুল। শুধু তাই নয়, ডক্টর ইমোটো বলছেন যদি দামি মোটর আনা হয় পানিকে শেষ করার জন্য, যদি এই জমজমের পানিকে শেষ করব বলে তারা যদি পদক্ষেপ নেয়, ডক্টর ইমোটো বলছেন তাহলে 8 মিনিট অথবা 8 সেকেন্ডের মধ্যেই আবার পানি উঠে যাবে, পানি শেষ করতে পারবে না। সারা পৃথিবীর মানুষ এই জমজমের পানি খেয়ে শেষ করতে পারবে না। এত বরকত আছে এই জমজমের পানিতে। তো ওই কথাটাই ওখানেই সবর আছে। তখন ইসমাইল সালাম বলছেন যে আমার মা যেমন সবর রাখে, আপনি যেমন সবরশীল, তো আমিও সবরশীল। ক্বালা ইয়া বাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এবার সন্তান রাজি হলো। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। সন্তানকে এবার নিয়ে চলে গেছে মিনাতে গিয়ে জবাই করবে। সন্তানকে দুনিয়ায় রাজি হয়ে গেছে, সন্তানকে আছড়ে মেরে দিল। অনেক তাফসীর করেন, ভুয়া তাফসীর। অনেকে বলেন ইব্রাহিম আলাইহিস সালাম 3 দিন 100 করে 300 উট কুরবানি করেছে, তাফসীর কিন্তু সত্য নয়। অনেকে বলেছিলেন চোখ বেঁধেছিল, এটাও তাফসীর সত্য নয়। কারণ কোরআনে বলছেন ফালাম্মা আসলামা, তারা দুজনেই সারেন্ডার হয়ে গেছে, আত্মসমর্পণ করে দিয়েছে। সন্তানকে আছাড় দিয়ে ফেলে দিল। আর আপনার কিনা তলোয়ার যখন, চাকু যখন ধরেছে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুয়া ইন্নাকা যালিকা নাজজিল মুহসিনিন। হে ইব্রাহিম দাঁড়াও, তোমার বুড়ো বয়সে, তুমি বুড়ো বয়স হয়ে গেছে, না আমি আল্লাহ চাইনি তুমি তোমার সন্তানকে জবাই করবে। আমি আল্লাহ পরীক্ষা করছিলাম রে বন্ধু, আমি তোমাকে পরীক্ষা করেছি, তুমি আমাকে ভালোবাসো না তোমার সন্তানকে ভালোবাসো। এই পরীক্ষা করার জন্য এটা আমি আল্লাহ তোমাকে বিধানটা দিয়েছিলাম। কিন্তু আমি চাই না আমি আল্লাহ মুহসিনদেরকে এইরকম পুরস্কৃত করে থাকে। আর ইসমাইলের পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে একটা দুম্বা ফেলে দিলেন, আর দুম্বা ফেলে তিনি কুরবানি করে দিলেন। আর ওই কুরবানিটা হচ্ছে আমাদের কুরবানি। তাহলে সবর, এখানে আমাদেরকে সবর রাখতে হচ্ছে। তাহলে আমরা কেমন কুরবানি করব? এটা আবার নিয়ম আছে কি জানেন? ওটা বলে দিয়ে আগে মনে পড়লো যখন,
আপনার কি এইদিকে আছে কিনা বলবেন, হ্যাঁ ওটা দিবেন। আমার কি মুর্শিদাবাদের বেটি ছেলে আর ছেলে মেয়ে উভয় এটা সামিল। এখন তা উঠতে শিখেছে কিভাবে? যখনই জিলহাজ মাসের চাঁদ উঠলো, আর চাঁদ যেমনই উঠবে কেউ আর ওই গোশত খাবে না। আছে আপনাদের এদিকে? চাঁদ যদি উঠে যায় কারো বাড়িতে আপনি আর গোশ দেখতে পাবেন না। আর পুরা কপাল। আমার আবার বিয়ে হয়েছে তো জিলহজ মাসের কয়েকদিন আগেই বিয়ে যদি হলো, এবার আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, তো আমি আর মানে মাংস কিন্তু আমাকে আর দেয় না। আমি যে হাড়ে 3 দিন ভালো মাংস খিলেলে আমাকে, আর মাংস পড়ে না, ব্যাপারটা তো খুব খারাপ। তা আমি আমার আর শ্বশুরকে কি বলা যাবে, লজ্জাতে হাজি যে মাংস দেন না জি। তা আমি বহু কি বলছি, হ্যাঁ 3 দিন তোর বাপ খাওয়াইলে, তাই এই যে তো কি ব্যাপার মাংস যে পড়ে না? বুঝে জানো না চাঁদ উঠেছে। কিসের চাঁদ? জিলহজ মাসের চাঁদ উঠেছে, এই জন্য আর ও গোশ চাপাবে না। তা বলছে কেন? বলছে চাঁদ উঠে গেলে আর পশু মানে জবাই করতে হয় না, মুরগি কাটা যাবে না। তো আমি আবার একটা জায়গায় দেখছি যে মাছ যে ফের কাটছেও, তো মাছেরও তো প্রাণ আছে, তো মাছ যখন বিসমিল্লাহ করে ওর রক্তক্ষরণ হয় না, এটা ফের কোন বুদ্ধি দিলে? এই বুদ্ধি হচ্ছে বেটি ছেলের বুদ্ধি। হ্যাঁ, এগুলো সব বেটি ছেলের বুদ্ধি। মানে ও কোথাকার খালা হাদিস পেয়েছে কে জানি, বলছে চাঁদ উঠলে আর মাংস খাওয়া যাবে না। খাইস না, ভুল না। আপনি মাংস কাটুন, খান, কোনো অসুবিধা নাই। চাঁদ উঠবে যেদিন আপনার চাঁদ উঠলো খাওয়া যাবে না এমন কথা নাই, আপনি কুরবানি করতে পাবেন। ওই জন্য অনেক সময় দেখা যায় মাংস ঢুঁড়েও পাওয়া যায় না, 10 দিন ধরে কাটবে না, কসাইখানাতে পাওয়া যায় না, মুর্শিদাবাদের জায়গা জায়গা। কিন্তু এই কুসংস্কার গুলো উঠাতে হবে না, আপনি প্রতিদিন খেতে পাবেন, কোনো সমস্যা নাই। চাঁদ উঠলো তো কি হলো, আপনি খেতে পাবেন। এগুলো কুসংস্কার, আপনি বিশ্বাস করবেন না। এবার চলেন কুরবানি দিবেন। তো কুরবানি দেওয়ার সময় আপনি কার নামে দিবেন? কারো নামে দিবেন? জি না, কারো নামে কিন্তু কুরবানি হবে না। কুরবানি কার নামে হবে? কথা বলেন। আল্লাহর নামে। তবে এটা বলতে পারেন যে আমার পক্ষ থেকে কিংবা আমার পরিবারের পক্ষ থেকে দিলাম, এটা বলা যাবে না যে আমার নামে দিন কিংবা আমার পরিবারের নামে, এটা নয়। আল্লাহর নামে আমার তরফ থেকে কিংবা আমার পরিবারের পক্ষ থেকে দিলাম, আল্লাহর জন্য দিলাম, এটা আপনাকে বলতে হবে। কিন্তু কুরবানির কি পাওয়ার! এক একটা গ্রামে যারা পয়সাওয়ালা খুব চাইতো, মানে সেরা গরু নিয়েছি, সেরা, মানে আমি 1 নম্বরের, আমাকে কেউ পারবি না, খালি মাংস দেখ পট্টি। আবার ওজন করে নিয়ে এসেছে 80 কেজি, যদি হয়ে গেছে 60 কেজি, সালা ঠগিয়ে নিলে কুরবানি, পয়সা লস রেখে দিলে হবে। এটা বললে আপনার কুরবানি লাগবে? আপনি তো আল্লাহর জন্য দিচ্ছেন। আরে নিয়ে নেন, আপনি যেমন নিবেন নেন, আগে ভালো দেখে নেন। কুরবানি নিবেন কিন্তু আপনি ভালো দেখে কুরবানি দিবেন। একজন ফোন করছে, কয়দিন আগে ফোন করছে আমাকে, ফোন করে বলছে, হ্যালো মুল সাহেব একটা কথা বলবো। কি? ওই যে 2টা খাসি পেয়েছি বুঝলেন, দাম ফের আমাকে কহে না, তো বলছে সিংটা ভাঙা আছে পুরো, তো ওটা কুরবানি ছিল। মানে ও মাল পেয়েছে সস্তাতে, এখন তো সস্তাতে চালাবে, যদি সিং ভাঙা হয় লেলা লোলা হলো তো কি হলো, কুরবানি চলবে কিনা বলবি, যদি কহে যায় তো নিয়ে নেবো, সস্তায় পেলে ওই জায়গায় নিবে। তা আমি বলছি এই যে সস্তায় পেলে তুমি, ওই জন্য তুমি চাইছো কুরবানি দিবে, তুমি ভালো কুরবানি দাও, তুমি সিং ভাঙা দিয়ে ওটা তোমাকে জাহান্নামে সিং ভাঙালে ঢুকাবো। তুমি টাকা কমের লেগে তুমি কুরবানি, আর গ্রামে মানুষ পাওয়ারফুল দেখাচ্ছে কুরবানি। চায়ের দোকানে খবরদার কোনোদিন বলবেন না যে বাড়ির মধ্যে আমার সেরা একটা কুরবানি, মুখ দিয়ে খবরদার নিয়ে আসবেন না। যারা এই কুরবানি নিয়ে আলোচনা করবেন যে আমার গ্রামে টপ লেভেল কুরবানি, অমুক জন অমুক লেভেল টপ লেভেল 80 কেজি হয়েছে, এই 5 কেজি ঠবে গেল রে, এইরকম যদি আপনি নিয়ত করেন তাহলে আপনার কুরবানি কবুল হবে না। আল্লাহ কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের হাড় মাংস রক্ত মাংস আল্লাহর কাছে পৌঁছায় না। তুমি কতটি মাংস দিলে রে, তোমার পশুর কতটা রক্তক্ষরণ হলো, রক্তটা কত গেল, আমি আল্লাহ এটা দেখব না। আমি আল্লাহ দেখব তোমার তাকওয়া, আমি আল্লাহ দেখব তোমার আল্লাহ ভীরুতা, তুমি কার জন্য কুরবানি
কুরবানিটা দিচ্ছ তোমার মনের নিয়তটা কি আছে? যদি কুরবানি না দাও তো লোক বলবে দেখ পয়সাওয়ালা কুরবানি দিলে না, আর এই ভয়ে যদি কুরবানি দাও আল্লাহর কাছে তোমার কুরবানি কবুল হবে না, হবে না। শুধু তাই নয়, আবার একটা কড়া ভাষাই বলে যায়, আপনি আমার কথাকে নিতে পারেন কিংবা ছুড়ে দিতে পারেন, কিন্তু যদি আপনি মুসলমান হন তাহলে আপনাকে এই কথাটা নিতেই হবে বাধ্য। কারণ প্রথমে আপনাকে সালাত ঠিক রাখতে হবে। আগে আলোচনায় সালাতের ব্যাপারে আপনাকে ইঙ্গিত করা হয়েছে, যদিও আপনারা ছিলেন না। সালাত নামাজ এমন একটি ইবাদত যে সালাত না থাকলে আপনার কোনো ইবাদত কবুল হবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। অনেকে আয়াত মুখস্থ নাই। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে সালাত, আগে নামাজ প্রতিষ্ঠা করো, আর নামাজ প্রতিষ্ঠা করার পর এরপরে তুমি কুরবানি করো। তার মানে প্রথমে আল্লাহ অর্ডার করলেন আগে তুমি নামাজ পড়ো, তারপরে তুমি কুরবানি দাও। অথচ দেখা যায় অনেক মানুষ আছে নামাজের ধারে না, এরপরও সে 20 লাখ টাকার, 50 লাখ টাকার, 10 লাখ টাকা, 9 লাখ টাকা ক্রয় করে কুরবানি দেয়, কিন্তু নামাজ সে পড়ে না। তাহলে আপনার কি লাভ হলো? না না না, নামাজটা এমন একটা ইবাদত, এটা হচ্ছে একটা অ্যাকাউন্ট। যদি আপনার না থাকে, আপনি টাকা ব্যাংকে জমা দিয়ে কোনো আপনার লাভ হবে না। যেমন ঠিক তেমনি ভাবে যদি আপনার সালাত না থাকে, কোনো আপনার নেকি গ্রহণযোগ্য হবে না, কোনো আমল আপনার গ্রহণযোগ্য হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলছেন মানুষ দুনিয়াতে নেকি করবে গাদা, ভালো মন্দ নেকি করবে, ভালো যে নেকিটা করবে অনুপরিমাণ ওটাও দেখতে পাবে, আর ভালো নেকি অনুপরিমাণ যদি করে ওটাও দেখতে পাবে। আপনি যদি খারাপ আমল করেন, আপনি দান করেছেন, সাদকা দান করেছেন, ভালো কাজ করেছেন, নামাজ পড়েননি, সেদিন আপনি আমলগুলো দেখতে পাবেন কিন্তু কোনো কাজে আসবে না। তাহলে আপনাকে নামাজ পড়তে হবে, এরপরে আপনাকে প্রতিজ্ঞাবদ্ধ হবে আল্লাহ আর কোনদিন নামাজ পড়িনি, তো আজ থেকে পড়বো, সামনে কুরবানি। এই ইচ্ছা পোষণ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আরে আপনার ছোট যদি হয়, একটা ঘুষ করে সুদ করে যদি 9 লাখ টাকার কুরবানি হয়, আর একজন নামাজি আপনাকে ছোট্ট একটা বকরি দিয়ে আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি কুরবানি দেয়, আল্লাহর কাছে সর্বপ্রথম আপনার কুরবানিটাই আল্লাহর কাছে কবুল হবে, কিন্তু ওই ঘুষখোরের কুরবানি কবুল হবে না। কিন্তু আশ্চর্য, আমরা আফসোস করছি ছোট কি হবে না। কুরবানি দেন, কুরবানি দিবেন আল্লাহর জন্য। পশু জবাই করলে শুধু হয় না রে ভাই কুরবানি, লোক দেখানোর জন্য শুধু দিও না ভাই কুরবানি। পশু জবাই করলে শুধু হয় না রে ভাই কুরবানি, লোক দেখানোর জন্য শুধু দিও না ভাই কুরবানি। যতটুকু করো রে ভাই, যতটুকু করো রে ভাই, আল্লাহর খুশির বিকল্প নাই। যতটুকুই করো রে ভাই, আল্লাহর খুশির বিকল্প নাই। কবুল হবে কুরবানি, কুরবানি, কুরবানি দাও কুরবানি, কুরবানি, কুরবানি দাও কুরবানি, কুরবানি, কুরবানি দাও কুরবানি, কুরবানি, কুরবানি দাও কুরবানি, কুরবানি। পশু জবাই করলে শুধু হয় না রে ভাই কুরবানি, লোক দেখানোর জন্য শুধু হয় না রে ভাই কুরবানি। পশুর জবাই করলে শুধু হয় না রে ভাই কুরবানি, লোক দেখানোর জন্য শুধু দিও না ভাই কুরবানি। যতটুকু করো রে ভাই, আল্লাহর খুশির বিকল্প নাই। যতটুকুই করো রে ভাই, আল্লাহর খুশির বিকল্প নাই। কবুল হবে কুরবানি, কুরবানি দাও কুরবানি, কুরবানি, কুরবানি দাও কুরবানি, কুরবানি। তোমার গরুর দাম যে বেশি, এই গ্রামে সেরা তুমি। তোমার গরুর দাম যে বেশি, এই গ্রামে সেরা তুমি। তোমার গরুর মাংস বেশি, পারবে খেতে বছর খানি। এই যদি হয় মনে তোমার, এই যদি হয় মনে তোমার, নিজের পায়ে মারলে কুড়াল। এই যদি হয় নিয়ম তোমার, নিজের পায়ে মারলে কুড়াল। হবে না তোমার কুরবানি, কুরবানি দাও কুরবানি, কুরবানি, কুরবানি দাও কুরবানি, কুরবানি, কুরবানি দাও কুরবানি, কুরবানি,
কোরবানি দাও কোরবানি কোরবানি। পশু জবাই করলে শুধু হয় না রে ভাই কোরবানি, লোক দেখানোর জন্য শুধু দিও না ভাই কোরবানি। পশু জবাই করলে শুধু হয় না রে ভাই কোরবানি, লোক দেখানোর জন্য শুধু হয় না রে ভাই কোরবানি। যতটুকু করো রে ভাই আল্লাহর খুশির, যতটুকু করো রে ভাই আল্লাহর খুশির বিকল্প নাই, যতটুকুই করো রে ভাই আল্লাহর খুশির বিকল্প নাই। কবুল হবে কোরবানি, কোরবানি দাও কোরবানি কোরবানি, কোরবানি দাও কোরবানি কোরবানি, কোরবানি দাও কোরবানি কোরবানি, কোরবানি দাও কোরবানি কোরবানি। কুরবানি দিবেন আল্লাহকে উদ্দেশ্য করে। আর কয়েকটি 2-1 মিনিট কথা, গুরুত্বপূর্ণ কয়েকটি কথা কুরবানিকে কেন্দ্র করে বলতেই হয়, যেহেতু সামনে কুরবানি। এই কুরবানি নিয়ে আজকে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যাবে, কি দেখতে পাওয়া যাবে জানেন? যে মুসলমানরা দেখ নিরীহ পশুগুলোকে ওরা হত্যা করছে। কাদের কথা? তো নাস্তিকরা এখন বর্তমানে এখন থেকে হুড়হুড় করতে শুরু করেছে। কি শুরু করেছে? যে কুরবানি নাস্তিকরা বলছে মুসলমানেরাকে দেখো লক্ষ লক্ষ পশুকে তারা নির্মম ভাবে তারা হত্যা করবে, রক্তের প্রহার তারা ঝরাবে। বাহ, খুব সুন্দর। সারা বছর কোথায় ছিলি? হ্যাঁ, জিলহজ মাসে একবার কুরবানি হবে আল্লাহর উদ্দেশ্যে, কোনো মানুষের স্বার্থে নয়। আজকে বলছে যে মুসলমানেরা কুরবানি করবে, এরা পশুদের উপরে কোনো মায়া নাই। মায়া নাই? আগে তোমার নিজের পায়ে তেল দাও, তারপরে কথা বলিও। স্পেন, স্পেন যেই দেশে ষাঁড় প্রতিযোগিতা খেলা হয়, স্পেনে ষাঁড় লক্ষ লক্ষ ষাঁড়কে কুচিয়ে কুচিয়ে হত্যা করা হয়, মেরে মেরে রক্তাক্ত করে হত্যা করা হয়। তখন বলা হয় এই ষাঁড়গুলোকে ওরা মারছে কেন? তো বলছে এটা হচ্ছে তাদের খেলা। লাউ ঝামেলা, খাওয়া লয় কিছু নয়, লক্ষ লক্ষ ষাঁড়কে স্পেনের মাটিতে হত্যা করা হচ্ছে। বলছে, জিজ্ঞেস করা হচ্ছে এটা কি? বলছে এটা আমাদের ধর্মের খেলা। আচ্ছা গেল ডেনমার্ক, ডেনমার্কের সমুদ্রের ধারে আপনি দেখতে পাবেন, গুগল সার্চ করেন, লক্ষ হাজার হাজার ডলফিনকে তারা হত্যা করে, ডলফিনকে তারা রক্তের বন্যা বইয়ে দেয়। তখন বলা হয় এই ডলফিন গুলোকে মাছের মতন দেখতে, এদেরকে গুছিয়ে গুছিয়ে হত্যা করা হচ্ছে কেন? মেরে মেরে। তো বলছে এটা তাদের উৎসব। বাহ, খুব ভালো। আচ্ছা, যারা ইহুদি, যারা ইহুদি দেখবেন, ওরা প্রতি বছর ইহুদিরা কি করে জানেন? এই প্রতি বছর ইহুদিরা তারা মুরগিকে একত্রিত করে, মুরগি একত্রিত করে তারা হাতে ঢেল নেই, পাথর নেই, পাথর নেওয়ার পর তারা এমন জোরে ছুঁড়ে মারে সবগুলোকে এক চান্সে হত্যা করে দেওয়া হয়। ওরা বলে যদি এক চান্সে মেরে দিত ভালো। মেরে দেওয়ার পর ওরা বলেন এটা হচ্ছে আমাদের একটা ধর্মের পালন, লালন পালন। এটা আমরা যদি মারতে পারি তাহলে আমাদের সর্বসুখ হবে। যদি এটা আমরা মারতে পারি, এই পাখিগুলোকে যদি মারি তাহলে আমাদের গুনাহ মাফ করে দেওয়া হবে। অথচ খাই না। আবার খ্রিস্টান যারা, ওই খ্রিস্টানরাকে আপনারা দেখবেন, যেই খ্রিস্টানরা হাজার হাজার পাখি, উড়ন্ত পাখিকে তারা জমা করে বন্দুকের মাধ্যমে, ঢেলের মাধ্যমে হত্যা করে, একত্রিত করা হয়। এই নববর্ষ, খ্রিস্টানরা নববর্ষের নামে ওই পাখিগুলোকে হত্যা করে তারা একটা খাবার তৈরি করে। ওই খাবারটা হবে সুস্বাদু খাবার, আর ওই খাবারটা খেলে ওটা ধর্মে পালন হয়, আর খাবারটা সুস্বাদু হয়। আর এটা হচ্ছে ধর্মের একটা প্রথা। হিন্দুরা, আমাদের বাড়ির পাশে সব বেশিরভাগ হিন্দু আশেপাশে রয়েছে, যে হিন্দুগুলো, আমি ছোট করছি না, তবে তাদের উৎসব, তাদের ধর্ম। তারা যখন পাঠা বলি দেয়, কেমন করে দেয়? ভালোভাবে দেয়। পাঠা বলি দেওয়ার সময় পেছন থেকে মারে, এমন করে দেয় বলি হই, তারপরে গলায় একদিক দিকে ছুটে পালিয়ে যায়, রক্তের বন্যা বইয়ে যায়। তখন কোথায় ছিল পশু ভক্ত? কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশুদেরকে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে বলেছেন। এই জন্য তো বিষ্ণু বলছেন, শোনো, যারা কুরবানি দেবে খবরদার এই পশুর সামনে তোমরা পাজাবে না, হাসা, চাকু এগুলো পাজাবে না, আড়ালে পাজাও।
কারণ ওদেরকে তোমরা কষ্ট দিও না। একজন বিজ্ঞানী বলছেন মুসলিমরা যখন কুরবানি দেয়, একজন বিজ্ঞানী বলছেন মুসলিমরা যখন কুরবানি দেয় তখন ওরা এক চপে দেয় না, তারা 5টা রগ কাটে, ঠিক না ভাই? ফেলে দেওয়ার পর 5টা রগ কাটা হয়, আর রগ আস্তে আস্তে কাটতে লাই। এরা ব্যথা কেমন পায়, ব্যথা কেমন পায়? একজন বিজ্ঞানী বলছেন যে একটা মানুষ যখন রাস্তা দিয়ে হাঁটে, রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে যখন হোঁচট খায়, তো হোঁচট খাওয়ার পর 10 থেকে 20-30 মিনিট সেকেন্ড পর অনুভব করে যে আমার লাগলো। মানে প্রথমে এক চান্সে বুঝতে পারেনি, পরে রক্ত লাগলো। তেমনি ভাবে যখন মুসলমানেরা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন কুরবানি করে, তখন ওই হালকা 20-30 সেকেন্ডের যে একটা ব্যথা অনুভব পরে পাই, ওটা পশুও পাই। তাহলে আমরা যে কুরবানি দিই এটা বিজ্ঞান ভিত্তিক আমরা কুরবানি দিই, আমরা পশুর সঙ্গে নির্মম ভাবে করি না। ওরা বলছে এরা তো দান করে দিতে পারে, এরা দান করে দিবে, এত টাকা পশুকে মারছে, দান করে দিবে, পশুগুলো বেঁচে যাবে, মাথা মোটা। তোর খবর নাই, কিভাবে কি বলিস? এই ভারতবর্ষে, বাংলাদেশ থেকে ভারতে গরুর হাড় 25, আপনার কি নাম, 25 মেট্রিক টন ওরা হাড় সংগ্রহ করে। ওটা কিসের? কুরবানির হাড় সংগ্রহ করে। আর কুরবানি হাট থেকে ভারত সরকার বছরে আপনার কিনা সেই ঈদুল আজহা যখন আসে 1 কোটি টাকা তারা ইনকাম করে ওই কুরবানির হাট থেকে। কোথায় যায়? ওখান থেকে তোমরা করছো চিরুনি, ওখান থেকে করছো তোমরা বোতাম, ওখান থেকে করছো তোমরা আর কি নাম সিজার করে। এই যে গরুর ভুটি থেকে কি তৈরি করে জানেন? গরুর ভুটি থেকে এই যে মায়েদের সিজার হয় বা আপনার কিনা কেটে গেলে সেলাই করে ওই সুতা, ওটা গরুর ভুটি থেকে হয়। তখন খেয়াল হয় না কোটি কোটি টাকা ইনকাম করছে, তখন কোথায় যায়? তো বলছে এগুলো গরিব মিসকিনকে দিয়ে দিলে হয়। আরে তোর বাপের, তোর বেটার বিয়ে দেওয়ার বেলায় তো একবারও বলিস না যে লাখ লাখ টাকা খরচা করছে এগুলো গরিবকে দিয়ে দেবো? তখন তো দিতে পারো না, তোমাদের উৎসব বেলায় তো দিতে পারো না। কোটি কোটি টাকা দিয়ে দাও, দেখি তোমাদের কত ক্ষমতা আছে। বলছে ওটা সামাজিক একটা কাজ, ওটা করতে হয়, এটা প্র্যাকটিক্যাল কাজ। আর আমাদেরটা ঘোড়ার ডিম। আমরা তো বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি তরিকা অনুযায়ী আজকে আমরা কুরবানি দিই। আমি শেষের দিকে চলে এসেছি, শেষ করে দেব নাকি? আমি শেষের দিকে চলে এসেছি। পশুর সঙ্গে আপনি ভালো ব্যবহার, এটা বিশ্বনবী আমাদেরকে শিখিয়েছেন। বিশ্বনবী আমাদেরকে পশুর ব্যাপারে আমাদেরকে শিখিয়েছেন। এরা বলছেন যে গাজাল দূর থেকে এসেছি, গাজালগুলো একটা দুটা বলেন, আফসোস। যাই হোক, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই কুরবানি যেন কবুল করেন, সকল বলুন আমিন। এবং যেন আমরা 5 ওয়াক্তের পাবন্দ হতে পারি, নামাজকে ছাড়বো না, সকলে বলুন আমিন। তো গাজাল শেষে কি বলবো? যাই হোক, আমি শেষে 2-1টা গাজাল আপনারা শুনবেন, বক্তা বসে আছে বলতে বলছে, তো আমি 2-1টা বলে আমি আলোচনা এখানে আমি শেষ করছি। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সে মদিনার
পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায়তায় এত দূরে রয়, আমি অসহায়তায় এত দূরে রয়, শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে মরন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। সে গরিবের দুঃখী সালাম, সে গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায়তায় এত দূরে রয়, আমি অসহায়তায় এত দূরে রয়, শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মন। 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মন। জোর করে আসিনি ক, জোর করে আসিনি ক।